আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের 15 নম্বর পৃষ্ঠার লেসন 3 নিয়ে। তোমরা অনেকে কমেন্ট করেছো লেসন 3 দেওয়ার জন্য আজকে আমি তোমাদেরকে লেসন 3 পড়ে শোনাবো অর্থ সহকারে। খুবই সহজভাবে তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা শুরু করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, লেসন অর্থ কি? পার্ট 3 মানে হলো লেসন 3 মানে হলো পার্ট 3, হিউম্যান বিইং অ্যান্ড ক্লাইমেট। হিউম্যান বিইং অ্যান্ড ক্লাইমেট অর্থ কি? হিউম্যান বিইং অ্যান্ড ক্লাইমেট অর্থ হলো মানবজাতি এবং জলবায়ু। এখানে দেখো ক্লাইমেট, এই ক্লাইমেট অর্থ হলো জলবায়ু, হিউম্যান বিইং অর্থ হলো মানবজাতি, আর অ্যান্ড অর্থ এবং, ক্লাইমেট অর্থ কি? জলবায়ু, মানবজাতি এবং জলবায়ু। প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজটা আমরা প্রতিটা শব্দ অর্থ আগে আমাদের জানতে হবে। যদি আমরা প্রতিটা শব্দের অর্থ জানি তাহলে আমাদের ইংরেজি অনেক সহজ হয়ে যাবে। এবং এই প্যাসেজ থেকে প্রশ্ন খুবই আসে এবং অনেক বোর্ডে প্রায় এখান থেকে প্রশ্ন করে, এই প্যাসেজ থেকে প্রশ্ন করে। তোমরা প্যাসেজটা খুবই মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো চলো আমরা এই প্যাসেজটার প্রতিটা শব্দের অর্থ আগে জানবো। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো প্যাসেজের পিডিএফ, আমি একটু ব্ল্যাক কালার করে রাখছি যাতে তোমাদের চোখে কোনো সমস্যা না হয়। এটা যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, তাহলে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে প্রথম সেন্টেন্সটা আছে হিউম্যান। আমরা প্রথম সেন্টেন্সের শব্দ অর্থগুলো জানবো। হিউম্যান অর্থ হলো মানব, বিং, এই বিং অর্থ হলো তোমার প্রাণী বা অস্তিত্ব বোঝায়। তারপরে তোমার ক্যান অর্থ পারে, নাইদার অর্থ উভয় নয়, চেঞ্জ অর্থ পরিবর্তন করা, সানস অর্থ সূর্যের, রেডিয়েশন অর্থ হলো বিকিরণ, নর অর্থ হলো এবং নয়, আর আর্থস অর্থ পৃথিবী, অরবিট অর্থ হলো কক্ষপথ, অ্যারাউন্ড অর্থ চারপাশে, আর সান অর্থ হলো সূর্য। উপাংশ হিসেবে আমরা পড়তে পারি, তোমরা এইভাবে ম্যাডামকে পড়া দিবে, শব্দ অর্থগুলো মুখস্থ করে নিবে। হিউম্যান বিং অর্থ হলো মানব বা মানুষ জাতি বা মানব জাতি, ক্যান নাইদার চেঞ্জ কোনোটি পরিবর্তন করতে পারে না, দ্য সান রেডিয়েশন সূর্যের বিকিরণ, দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান পৃথিবী সূর্যের চারদিক কক্ষপথ। এই পুরো সেন্টেন্সের অর্থ হলো মানুষ সূর্যের বিকিরণ বা পৃথিবী সূর্যের চারপাশে কক্ষপথ কোনোটি পরিবর্তন করতে পারে না। বাট কিন্তু, দে তারা, কন্ট্রোল নিয়ন্ত্রণ করা, ইনক্রিজ বৃদ্ধি, অ্যামাউন্ট পরিমাণ, অফ অর্থ এর, গ্রিনহাউস গ্যাসেস মানে হলো গ্রিনহাউস গ্যাস সমূহ, অ্যান্ড অর্থ এবং, ইটস অর্থ এর, ইফেক্ট অর্থ হলো প্রভাব, ইফেক্ট অর্থ কি? প্রভাব, অন অর্থ ওপর। তারপরে হচ্ছে অ্যাটমসফিয়ার অর্থ হলো বায়ুমণ্ডল। দে ক্যান কন্ট্রোল তারা নিয়ন্ত্রণ করতে পারে, দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসের পরিমাণের বৃদ্ধি, ইট ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার তার বায়ুমণ্ডলের উপর প্রভাব। কিন্তু তারা গ্রিনহাউস গ্যাসের পরিমাণে বৃদ্ধি এবং তার বা এর বায়ুমণ্ডলের উপর প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে সেন্টেন্সটা দেখো, অনলি মানে হলো শুধুমাত্র, ডিউরিং অর্থ সময়কালে বা চলাকালীন, লাস্ট অর্থ হলো শেষে বা শেষ, 100 অর্থ হলো 100, ইয়ার্স অর্থ বছর, কার্বন ডাই অক্সাইড অর্থ হলো কার্বন ডাই অক্সাইড, সেন্ট্রেশন অর্থ ঘনত্ব, হ্যাজ বিন রেজড বাড়ানো হয়েছে, কনসেন্ট্রেশন অর্থ ঘনত্ব, অ্যালার্মিংলি অর্থ হলো উদ্বেগজনকভাবে, অ্যাটমসফিয়ার অর্থ হলো বায়ুমণ্ডল, উই মানে আমরা, ক্যান বি হেল্ড রেসপন্সিবল দায়ী করা যেতে পারে, ফর দিস এজন্য, অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স শুধুমাত্র গত 100 বছরে, দ্য কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে,
উই হিউম্যান ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস। আমরা মানুষ এর জন্য দায়ী হই। আমরা মানুষ এর জন্য দায়ী হই। তারপরে দেখো পুরো সেন্টেন্সের অর্থ। শুধুমাত্র গত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আমরা মানুষ এর জন্য কি হই বলতো? দায়ী। ওকে, তারপরে দেখো মেইন প্রধান, কজ কারণ, দ্য বার্নিং অর্থ হলো জ্বালানো, ফসিল ফিউলস অর্থ হলো জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস। দ্য মেইন কজ প্রধান কারণ of the increase in carbon dioxide level in the atmosphere, বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডের স্তর বৃদ্ধির, is the burning of fossil fuels মানে হলো জীবাশ্ম জ্বালানির দহন। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড স্তরে বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানো। সিন্স মানে থেকে বা যেহেতু, দ্য এন্ড অর্থ হলো শেষ, দ্য 9th সেঞ্চুরি অর্থ হলো 19 শতাব্দী, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস অর্থ হলো শিল্প কার্যক্রম, ইনক্রিজড অর্থ হলো বৃদ্ধি পেয়েছিল, র্যাপিডলি অর্থ হলো দ্রুত, র্যাপিডলি অর্থ কি? দ্রুত, গিভিং রাইজ টু অর্থ হলো সৃষ্টি করা, মেনি অর্থ অনেক, ফ্যাক্টরিজ অর্থ হলো কারখানা। সিন্স দ্য এন্ড অব দ্য 9th সেঞ্চুরি 19 শতাব্দীর শেষ থেকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড র্যাপিডলি শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়েছিল, গিভিং রেজ টু মেইন ফ্যাক্টরিজ যা অনেক কারখানা তৈরি করেছিল। মানে পুরো সেন্টেন্সের অর্থ আমরা এভাবে বলতে পারি, 19 শতাব্দীর শেষ থেকে শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়েছিল, যার ফলে অনেক কারখানা তৈরি হয়। তারপরে দেখো দিস মানে হলো এইগুলো, ফ্যাক্টরিজ মানে হলো কারখানা, রিকোয়ার্ড অর্থ হলো তোমার প্রয়োজন ছিল, তারপরে হচ্ছে এনার্জি অর্থ কি? শক্তি, হুইচ অর্থ যা, ওয়াজ প্রডিউসড অর্থ কি? উৎপন্ন হয়েছিল, থ্রু মানে মাধ্যমে, দ্য কম্বাস্টশন অর্থ কি? দহন বা পোড়ানো, অপত্য এর, কোল COAL কোল অর্থ কি? কয়লা। তো উপশেষে পড়ব, দেয়ার ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি এই কারখানাগুলো শক্তি প্রয়োজন ছিল, হুইচ ওয়াজ প্রোডাক্ট থ্রু দ্য কম্বাস্টশন অফ কোল যা কয়লার দহনের মাধ্যমে উৎপন্ন হয়েছিল। এই কারখানাগুলোর শক্তি প্রয়োজন ছিল যা কয়লা পোড়ানোর মাধ্যমে উৎপন্ন হতো। তারপরে সেন্টেন্স দেখো, বিসাইডস ছাড়াও, কোল কয়লা, আদার সোর্সেস অফ এনার্জি অন্যান্য শক্তির উৎস, সাস অ্যাজ যেমন, মিনারেল ওয়েল অর্থ হলো খনিজ তেল, অ্যান্ড অর্থ এবং, ন্যাচারাল গ্যাস অর্থ হলো প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্নড অর্থ হলো এগুলো এছাড়াও পোড়ানো হয়েছিল, এই বার্নড অর্থ পোড়ানো হওয়া বা পোড়ানো হয়েছিল, টু হিট আওয়ার হাউজেস আমাদের ঘর গরম করার জন্য, রান কার্স অ্যান্ড এয়ারপ্লেনস মানে হলো গাড়ি ও বিমান চালানোর জন্য, অর্থ কি? অথবা, টু প্রডিউস ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপন্ন করার জন্য, বিসাইড কোল কয়লার পাশাপাশি, আদার সোর্সেস অফ এনার্জি সাচ অ্যাজ মিনারেল ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস অন্যান্য শক্তির উৎস যেমন খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। তারপর রয়েছে ওয়ার অলসো বার্নড পোড়ানো হয়েছিল, টু হিট আওয়ার হাউজেস, রান কার্স অ্যান্ড এরোপ্লেনস অর টু প্রডিউস ইলেকট্রিসিটি
আমাদের ঘর গরম করা, গাড়ি ও বিমান চালানো বা বিদ্যুৎ উৎপন্ন করার জন্য। মানে কয়লার পাশাপাশি অন্যান্য শক্তির উৎস যেমন খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসও আমাদের ঘর গরম করা, গাড়ি ও বিমান চালানো বা বিদ্যুৎ উৎপন্ন করার জন্য পোড়ানো হয়। ঠিক আছে? তারপর সেন্টেন্স দেখো, নাও ডেজ অর্থাৎ আজকাল, অ্যাবাউট প্রায় 85 মিলিয়ন ব্যারেলস, BARRELS, কি সে বলো তো, ব্যারেলস, BARRELS, ব্যারেলস অর্থ হলো কি ব্যারেল, মানে 85 মিলিয়ন ব্যারেল অফ অফ ক্রুড ওয়েল, কাঁচা তেলের, অফ ক্রুড ওয়েল, কাঁচা তেলের, অ্যান্ড বার্নড অর্থ পোড়ানো হয়, ডেইলি, প্রতিদিন। নাউডেজ আজকাল, অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড ওয়েল, প্রায় 85 মিলিয়ন ব্যারেল কাঁচা তেল, আর বার্নড ডেইলি, প্রতিদিন পোড়ানো হয়। আজকাল প্রায় 85 মিলিয়ন ব্যারেল কাঁচা তেল প্রতিদিন কি করানো হয়, পোড়ানো হয়। তারপরে সেন্টেন্সগুলো দেখো, এভরি টাইম, প্রতিবার, আ ফসিল রো মেটেরিয়াল, একটি জীবাশ্ম কাঁচা পদার্থ, ইজ বার্নড, পোড়ানো হয়, ইট রিলিজেস অর্থ হলো এটি নির্গত করে, কার্বন ডাইঅক্সাইড ইনট্রু অর্থ হলো মধ্যে, দ্য এয়ার অর্থ কি বলতো, বাতাস। এভরি টাইম আ ফসিল রো মেটেরিয়াল ইজ বার্নড, প্রতিবার যখন একটি জীবাশ্ম কাঁচামাল বা কাঁচা পদার্থ পোড়ানো হয়, ইট রিলিজ কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, এটি বাতাসের কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। মানে প্রতিবার যখন একটি জীবাশ্ম কাঁচা পদার্থ পোড়ানো হয়, এটি বাতাসে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। দেয়ারফর, তাই, ইট ইজ ক্লিয়ার, এটি স্পষ্ট, দ্যাট যে, মোর অ্যান্ড মোর মানে আরও বা বলতে পারো ক্রমশ বেশি। ঠিক আছে? গ্রিনহাউস গ্যাসেস মানে হলো গ্রিনহাউস গ্যাসসমূহ, লাইক যেমন, আরেকটা ইংরেজি নাম কি বলতো, সাস অ্যাজ মানে হলো যেমন, কার্বন ডাই অক্সাইড অর্থ কি বলতো, কার্বন ডাই অক্সাইড, আর বিইং জেনারেটেড অর্থ কি বলতো, উৎপন্ন হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইজ বিশ্বব্যাপী, বাই হিউম্যানস মানুষ দ্বারা, দেয়ারফর ইট ইজ ক্লিয়ার অতএব এটি স্পষ্ট, দ্যাট মোর অ্যান্ড মোর গ্রিনহাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিইং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে? যে কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস ক্রমশ বিশ্বব্যাপী উৎপন্ন হচ্ছে, বাই হিউম্যানস মানুষ দ্বারা, অতএব এটি স্পষ্ট যে কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস ক্রমশ মানুষ দ্বারা বিশ্বব্যাপী উৎপন্ন হচ্ছে। তারপরে দেখো মোর ওভার, ঠিক আছে, উপরন্ত, তারপরে উই আমরা, আর অলসো স্ট্রেংথেনিং আরও শক্তিশালী করেছে, দ্য গ্রিনহাউসেস ইফেক্ট অর্থ কি গ্রিনহাউস প্রভাব, বাই ডিফরেস্টেশন অর্থ কি বন নিধনের মাধ্যমে, উইচ মিন্স যার অর্থ কাটিং ডাউন ট্রিজ গাছ কাটা, মোরওভার উপরন্ত, উই আর অলসো স্ট্রেংথেনিং দ্য গ্রিনহাউস ইফেক্ট, আমরা গ্রিনহাউস প্রভাবও আরও বাড়াচ্ছি, আমরা গ্রিনহাউস প্রভাবও কী করছি বলতো, বাড়াচ্ছি, আমরা গ্রিনহাউস প্রভাবও কী করছি, বাড়াচ্ছি। তারপরে দেখো এখানে বাই ডিফরেস্টেশন বন নিধনের মাধ্যমে, উইচ মিন্স কাটিং ডাউন ট্রিজ যার অর্থ হলো গাছ কাটা, উপরন্ত আমরা বন নিধনের মাধ্যমে গ্রিনহাউসের
বা গ্রিন হাউস প্রভাব আরও শক্তিশালী করেছি, যার অর্থ হলো গাছ কাটা। মোরওভার, উপরন্তু, উই আর অলসো স্ট্রেংথেনিং দ্য গ্রিনহাউস ইফেক্ট, আমরা গ্রিনহাউস প্রভাবও আরও বাড়াচ্ছি। বাই ডিফরেস্টেশন, বন নিধনের মাধ্যমে, উইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, যার অর্থ হলো গাছ কাটা। উপরন্তু আমরা বন নিধনের মাধ্যমে গ্রিনহাউস প্রভাবও আরও শক্তিশালী করেছি, যার অর্থ হলো গাছ কাটা। মানে গাছ কাটার মাধ্যমে আমরা গ্রিনহাউস গ্যাসের আরও বাড়াচ্ছি, বুঝছো? তো গাছ কাটা যাবে না, বেশি বেশি গাছ লাগাতে হবে। এভরি ইয়ার, প্রতি বছর। ইনরমাস অত কি? বিশাল। ইনরমাস অত বিশাল। এরিয়াস অফ ফরেস্ট অত কি? বনাঞ্চল। আর ডিস্ট্রয়েড অত কি বলতো? ধ্বংস করেছে। বাই পিপল, মানুষ দ্বারা। টু অবটেইন উড অত কাঠ সংগ্রহ করার জন্য, এই উড তো কাঠ। অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়নস অত কি? অঞ্চল পরিষ্কার করার জন্য। ফর মাইনিং খনিজ উত্তোলনের জন্য। অ্যান্ড টু ক্রিয়েট ফাস্টার, চরম ভূমি তৈরির জন্য। এভরি ইয়ার ইনরমাস এরিয়াস অফ ফরেস্ট আর ডেস্ট্রয়েড, প্রতি বছর বিশাল বনাঞ্চল ধ্বংস হয়। বাই পিপল টু অবটেইন উড, মানুষ কাঠ সংগ্রহের জন্য। অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়নস অফ মিনিং অ্যান্ড টু ক্রিয়েট ফাস্টার, এবং খনিজ উত্তোলন ও চারণভূমি তৈরির জন্য অঞ্চল পরিষ্কার করা হয়। প্রতি বছর মানুষ কাঠ সংগ্রহ, খনিজ উত্তোলন এবং চারণভূমি তৈরির জন্য বিশাল বনাঞ্চল ধ্বংস করে। দিস, এই, লস, ক্ষতি, অফ দ্য ফরেস্ট, বনের, কজেস অথবা সৃষ্টি করে বা ঘটায়, ডুয়াল প্রবলেমস হতে কি? দ্বৈত সমস্যা, ঠিক আছে, বা দুই ধরনের সমস্যা, ঠিক আছে। দিস লস অফ দ্য ফরেস্ট, এই বন ক্ষতি। কজ ডুয়াল প্রবলেমস, দুই ধরনের সমস্যা সৃষ্টি করে। এই বন ক্ষতি দুই ধরনের সমস্যা সৃষ্টি করে। ট্রিজ, গাছ, দ্যাট আর বার্নড আপ, যেগুলো পোড়ানো হয়। রিলিজ অথবা নির্গত করে। লার্জ ভলিউমস, বড় পরিমাণ। অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড গ্যাস। ইনটু দ্য এয়ার, তো বাতাসে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ, যেমন গাছ পোড়ানো হয়। তারপরে কি বলতে পারি? রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, তারা বড় পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে নির্গত করে। যেমন গাছ পোড়ানো হয়, তারা বড় পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে নির্গত করে। শেষ সেন্টেন্স। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। অ্যাজ, যেহেতু। ফরেস্ট, বন। তারপর অবজার্ভ অথবা শোষণ করে। আ লট অফ অথবা অনেক। কার্বন ডাই অক্সাইড ফ্রম দ্য এয়ার, বাতাস থেকে। অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্ট্যান্ট, এবং পরিবর্তন অক্সিজেন সরবরাহ করা। তারপরে উই, আমরা। অলসো ডিস্ট্রয় অথবা কি? আরও ধ্বংস করি। অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অথবা কি? এটি গুরুত্বপূর্ণ ভাণ্ডার বলতে পারি আমরা। অফ কার্বন ডাই অক্সাইডের। হোয়েন, যখন। উই ক্লিয়ার, আমরা পরিষ্কার করি। ফরেস্ট মানে বন, মানে যখন আমরা বন পরিষ্কার করি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। অ্যাজ ফরেস্ট অ্যাবসর্ব আ লট অফ কার্বন ডাই অক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্ট্যান্ট, যেহেতু বন বাতাস থেকে অনেক কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবর্তে অক্সিজেন সরবরাহ করে। উই অলসো ডিস্ট্রয় অ্যান
ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড। আমরা কার্বন ডাইঅক্সাইডের একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডারও ধ্বংস করি। হোয়েন যখন উই ক্লিয়ার ফরেস্ট, আমরা যখন বন কী করি, পরিষ্কার করি। মানে অন্যদিকে যেহেতু বন বাতাস থেকে অনেক কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবর্তে অক্সিজেন সরবরাহ করে, তাই আমরা বন পরিষ্কার করার সময় কার্বন ডাইঅক্সাইড একটি গুরুত্বপূর্ণ সংরক্ষণাগারও ধ্বংস করি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ফ্যাসেজটা বুঝতে পেরেছো। তো পরবর্তী কোন ফ্যাসেজটা চাচ্ছ তা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওতে লাইক করবে। ধন্যবাদ। তোমার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।